আমাদের দর্শকদের জন্য আর আমার জন্য এই বিভিন্ন ক্যাটাগরির সুন্নতের কিছু উদাহরণ কি উল্লেখ করবেন? প্রথম টাইপের সুন্নতের কথা যদি বলেন, তার মানে সুন্নতে কাউলি, নবী যা বলেছেন, যেমন ধরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী খণ্ড নম্বর 1 বুক অব আজান হাদিস নাম্বার 631, নবী বলেছেন, তোমরা আমার মতো করে নামাজ পড়ো। আমাদের নবীর এটা নির্দেশ, নবীর মুখের কথা, আর মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব সেটা মেনে চলা। দ্বিতীয় টাইপের সুন্নতের উদাহরণ সুন্নতে ফাইলি, তার মানে আমাদের নবী যা করেছেন। এই হাদিসটা আছে যেমন ধরেন সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব আজান হাদিস নাম্বার 736। এখানে একজন সাহাবী বর্ণনা দিয়েছেন, যখনই আমি নবীকে নামাজ পড়তে দেখেছি তিনি কাঁধ পর্যন্ত হাত উঠাতেন, আর যখন তাকবীর দিতেন তিনি আবারও একই কাজ করতেন, কাঁধ পর্যন্ত হাত উঠাতেন, তারপর রুকুতে যেতেন। যখন তিনি উঠতেন তখন বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহ ইবাদতকারীদের দোয়া কবুল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর আবারও একই কাজ করতেন, হাত তুলতেন কাঁধ পর্যন্ত। তবে এই কাজটা তখন করতেন না, কাঁধ পর্যন্ত হাত তুলতেন না, যখন দুই সিজদার মাঝখানে তাকবীর দিতেন। তাহলে এটা নবীর একটা কাজ, সাহাবী কাজটা দেখেছেন, তারপর বর্ণনা দিয়েছেন। এটা হয়ে গেল সুন্নতে ফাইলি। তৃতীয় টাইপের সুন্নতটা হচ্ছে সুন্নতে তাকরিরি, নবী যেসব কাজে সম্মতি দিয়েছেন। এরকম একটা হাদিস আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নাম্বার 1262, যে একবার নবী ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের জামাতে ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে গেলে নবী দেখলেন যে এক লোক নামাজ শেষে উঠে দাঁড়ালো, তারপর আরো 2 রাকাত নামাজ পড়ল। নবী বললেন, ফজরের নামাজ তো মাত্র 2 রাকাত, তুমি আরো 2 রাকাত নামাজ পড়ছো কেন? সে বলল, আমি ফরজ নামাজ পড়ার আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়িনি, সেজন্য আমি নামাজটা এখন পড়ছি। নবী চুপ করে থাকলেন। যেহেতু নবী সেখানে চুপ ছিলেন, এর মানে তিনি সম্মতি দিয়েছেন, কারণ কাজটা ভুল হলে নবী হিসেবে তার দায়িত্ব শুধরে দেয়া। যেহেতু চুপ ছিলেন তার মানে সম্মতি দিয়েছেন। এই হচ্ছে 3 ক্যাটাগরির সুন্নতে তাকরিরি, যেটাতে নবী সম্মতি দিয়েছেন। এই 3 টাইপের সুন্নতের মধ্যে যদি সব হাদিসই সহিহ হয়, সবগুলো খাঁটি হয়, যে সুন্নতের গুরুত্ব সবচেয়ে বেশি সেটা হচ্ছে সুন্নতে কাউলি। তার মানে আমাদের নবী যা বলেছেন, কারণ সেটাই সবচেয়ে স্পষ্ট। নবী যখন কিছু বলেছেন অথবা যখন কোনো নির্দেশ দিচ্ছেন, তার মানে ইচ্ছে করে কাজটা করেছেন, একটা উদ্দেশ্য আছে, এজন্য এই হাদিসের গুরুত্ব সবচেয়ে বেশি। এর পরেরটা হচ্ছে সুন্নতে ফাইলি, তার মানে নবী যা করেছেন, নবী যা করেছেন সেটা কোনো সাহাবী দেখেছেন, তারপর বর্ণনা দিয়েছেন। তবে এটা এমনও হতে পারে যে নবী বিশেষ কিছু কাজ করেছেন প্রয়োজনের খাতিরে, সেটা হয়তো স্বাভাবিক রীতি না, সেজন্য নবীর বলা কথাগুলোর চেয়ে কাজগুলোর গুরুত্ব কম। কথা বলেছেন সচেতনভাবে, এটাই জেনারেল রুলিং। আর যদি নবীর কথা আর কাজের পার্থক্য দেখা যায়, এমন হলে কথার গুরুত্বই বেশি পাবে, কারণ সেই কাজের পেছনে হয়তো অন্য কোনো যুক্তি ছিল অথবা কোনো উদ্দেশ্য ছিল। যে সেই কাজটা দেখেছে সে হয়তো ব্যাপারটা জানতো না। এরকম বেশ কিছু উদাহরণ আছে, ইনশাল্লাহ আমরা পরে সেগুলো নিয়ে আলোচনা করব। আর তৃতীয় টাইপের সুন্নতটা হচ্ছে সুন্নতে তাকরিরি, নবীর সম্মতি। যদি তিনি চুপ করে থাকেন তার মানে সম্মতি দিয়েছেন, সেটার অনুমতি আছে।